হে পৃথিবী, দেখো আমি এই সুন্দর মেয়েটার প্রেমে পড়েছি। এই দেখ দেখ, আমাদের কলেজের গ্রুপে কে যেন তোর ভিডিও ভাইরাল করে দিছে। কে করছে এই কাজ? আইডি দেখি। একদম ভাইরাল হয়ে গেছে, সবাই এই ভিডিও সবার কাছে। আপনাকে কোথায় যেন দেখেছে, কোথায় বলেন তো? যেখানে ভালোবাসা বিক্রি হয়। ও হ্যাঁ, রাইট। কাল দেখা করতে পারবেন? কোথায় আসবো? কি কথা বলো না কেন, চুপ করে আছো কেন? নতুন বউ নাকি তুমি? ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমার দিকে তাকালে যদি প্রেম হয়ে যায় সেজন্য তাকাচ্ছ, ভ্যাবলার মতো তাকায় আসছো কেন? বলো কিছু। যাই তো আমি। যাও। খুশি। তো সুন্দর একটা জায়গা, এর আগে কেন আনো না আমাকে? একটা গল্প বলবো। এই যে দুই রকমের ফুল, একটা সাদা আর একটা রঙিন। রঙিন ফুলের কিন্তু তেমন কোনো গন্ধ নেই, সাদা ফুলের তীব্র সুগন্ধ। কেন? কেন? সমতা, যেন বৈষম্য না হয়। ফুলের পরাগায়ন হয় মূলত পোকামাকড়ের থেকে। রঙিন ফুলদের আসলে বেশি একটা কষ্ট করতে হয় না। পোকামাকড় রঙিন ফুল দেখলে আকৃষ্ট হয়, উড়ে গিয়ে বসে, পরাগায়ন হয়। বেচারা সাদা ফুল, কেউই আকৃষ্ট হয় না, কেউই যায় না। কিন্তু এখানে একটা সায়েন্স আছে। সাদা ফুল এই জন্য তীব্র সুগন্ধ ছড়ায়। পোকামাকড় দেখে আকৃষ্ট না হলেও গন্ধের মোহে পড়ে যায়, উড়ে আসে, বসে, পরাগায়ন হারে। একটা জিনিস ভেবে দেখছো, সৃষ্টিকর্তা সামান্য একটা ফুল, এই ফুল নিয়ে কি পরিমাণ চিন্তা করছে। কাউরে যদি কোনো কিছুর অপূর্ণতা দিছে, আরেক দিক থেকে পূর্ণতা দিছে। না, আমরা মানুষ এটা বুঝি না। আমরা মানুষ শুধু শুধু কষ্ট পাই, বানানো কষ্ট। আসল অর্থে তো কষ্ট বলে কিছু নাই, আছে। আমার কি মনে হয় আমি কি কি হারাইলাম এইটার শোকে পড়ে থাকা, কি কি পাইলাম এটার জন্য যদি সুখ উদযাপন না করি, এটা বোকামি। কার সাথে বসে আছেন? কে তুমি? আমি কি তোমাকে চিনি? আমি মানুষ, এমন একজন মানুষ যে গহীনে হারাই যেতে চায়। আর কিছুই দরকার নেই, আমার সাথে আমি থাকবো। হ্যাঁ, ক্ষুধা লাগবে, চাষ করবো, ফসল ফলাবো। আর যখন ফসল না থাকবে তখন কি করব? তখন সারা রাত আকাশের দিকে তাকায় শুয়ে থাকবো আর চাঁদের আলো খাবো। উঠি এইটা থাকি না, আইড্য থাকলে পূর্ণতা আসবে। পূর্ণতা আসলে স্বপ্ন মরে যায়, অপূর্ণতাই ভালো। হ্যালো, কি করছো? কিছুই না, ছাদে বসে চাঁদ দেখতেছিলাম। তুমি? আমিও তেমন কিছু না। তোমাকে ধন্যবাদ আমার জীবনে শীতল মেঘের মতো এভাবে মায়ায় জড়িয়ে রাখার জন্য। ফুলের মতন। আর তোমার মনটা একটা শীতল পাটির মতো, যেখানে বিশ্বাস করে চোখ বন্ধ করে ওকে, একটু সময় হবে? হবে। কেন? বিকেলবেলা বেরোবো। কে দেখা হচ্ছে তাহলে? পল্লীর তো অভাব নেই, কোন এক পল্লীতে গেলাম। ধানি এখন কোথায়? হে পৃথিবী, দেখো আমি এই সুন্দর মেয়েটার প্রেমে পড়েছি। হ্যালো রাতুল, বাবা আজকে আমাকে নিতে আসছে। ফোনটা ধরতে পারিনি। মানে? মানে আমার বাবার সাথে চলে যেতে হবে আগামীকাল। আমাদের ব্যাপারটা নিয়ে কথা বলবো, তারপর যখন তোমাকে বলবো তুমি চলে এসো। আমাদের বিয়ের ব্যাপার নিয়ে কথা বলবো। এর মাঝে যদি তোমার বড় ভাই চলে আসে তাহলে ব্যাপারটা আরো ভালো হবে। তাহলে আমরা শেষবারের মতো। কিছুদিন পর তো আমাদের দেখা হচ্ছে, তুমি জাস্ট দোয়া করো বাবা যেন রাজি হয়ে যায়, আর কিছু না। টেনশন করো না। আচ্ছা, খেয়াল রেখো, কথা তো হবেই না। রাখছি, বাই। কেমন হয়েছে চা? ভালো হয়েছে। বাবা, তোমার সাথে একটু কথা ছিল। বল না। আমি একটা ছেলেকে পছন্দ করি, ছেলেটা আমাকে খুব পছন্দ করে।
এটা কি ওখানে যাওয়ার পর হয়েছে? বাবা বাবা শোনো না প্লিজ। আমি জানি তুমি এখন হয়তো অনেক কিছু চিন্তা করে ফেলছো, কিন্তু জাজ করো না। হ্যাঁ, তুমি একটাবার ছেলেটার সাথে মিট করো, একটাবার ওর সাথে দেখা করো, কথা বলো। আমি 100% শিওর তোমার পছন্দ হবে ওকে। প্লিজ বাবা, প্লিজ। ঠিক আছে, ওকে আসতে বলো। সত্যি? চাচা আপনার কি শরীরটা খারাপ? না না বাবা, ঠিক আছে। কেন বাবা, আমি তোমাদের জন্য নাস্তা রেডি করতে যাচ্ছি, তোমরা দুজন কথা বলো। কি অবস্থা? ভালো আলহামদুলিল্লাহ। আপনি ভালো? বাসা কি টাঙ্গাইলে? জি। বাবা কি করেন? বাবা নাই। ও সরি। মা? আসলে বাবা মা কেউই নাই, জন্মের পর থেকে কখনো দেখি নাই। আপন বলতে একজন বড় হয়ে আছেন, উনি বড় করছেন আমাকে। আমি ঠিক বুঝলাম না, তোমার বাবা মা আছেন নাকি মারা গিয়েছে, বিষয়টা ঠিক ক্লিয়ার না। আচ্ছা, আসলে আমি বুদ্ধি হওয়ার পর থেকেই কখনো আমার বাবা মারে দেখি নাই। জানি না ওনারা বাইচে আছেন কিনা বা কই আছেন। শুধু জানি জন্মের পর পর আমাদের ফালাইতে চলে গেছেন। দেখো বাবা, তোমার বাবা মাকে সেটাও তুমি জানো না, তোমার ধর্ম পরিচয় কি সেটাও তুমি জানো না। এমন পরিচয়হীন, ধর্মবর্ণহীন একটা ছেলের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারি না। তোমার হয়তো পরিচয় ধর্ম সমাজ নেই, কিন্তু আমাকে একটা সমাজে চলতে হয়। তোমাকে আমি কি বলতে চাচ্ছি আশা করি তুমি বুঝতে পারছো। বাবা তুমি কি বলছো? কথা বলতেছি। এটা কি তোকে আমার টাঙ্গাইল পাঠানোটাই ভুল হয়েছে। দেখো বাবা, আমি আমার মেয়ের বিয়ে ঠিক করছি লন্ডনের পাত্রের সাথে, আমার বন্ধুর ছেলে। একটা মানুষের রুচি কত নিচু হতে পারে আমি আমার মেয়ের না দেখলে বুঝতে পারতাম না। ওকে আমি কি অফার করলাম আর উনি আমাকে কি অফার করলো। এনিওয়ে, নাস্তা করে যাও। সরি, আমি 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 বুঝতে পারিনি বাবা এগুলো বলবে তোমাকে। আমি জানতাম না, এইসব কিছু আমার জানা ছিল না। প্লিজ তুমি আমাকে ভুল বুঝ না রাতুল। নীলা, নীলা, কোথায় গেলি মা? আসছি বাবা। এই তুই এখানে যা মা, তুই একটু রেডি হয়ে আয়, তোর নীল শাড়িটা পরে আয়। তোকে পাত্রপক্ষ দেখতে আসতেছে। হা করে তাকিয়েছিস কেন? যা মা। নীলা, 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 এ কে আছিস? এদিকে আয়। এখন কি অবস্থা? ওই তো আমাকেও চিনতে পারছে না। আঙ্কেল, আপনি তো জানেন যে ছোটবেলার থেকে ওর ব্রেনে একটা সমস্যা ছিল। বাবা তুমি আসছো? বাবা আমি তোমার প্রতি অনেক অন্যায় করছি, আমাকে মাফ করে দাও। আমার মেয়েটাকে তুমি বাঁচা বাবা। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। ছোটবেলায় ওর একটা ব্রেন ডিজিজ ছিল, ডাক্তার দেখলাম, ডাক্তার বললো ওর একটা মাইল্ড অ্যাটাক হয়েছে। ও সবকিছু ভুলে যায়, ইভেন আমাকে সে ভুলে গেছে। সে আমাকে জিজ্ঞেস করে আমি কে। বাবা প্লিজ, আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না বাবা, তুমি আমার মেয়েটাকে বাঁচাও প্লিজ। তুমি যে ওখানে পড়ছো, আবার তো ভয়ে আমার কি বলে জানো, আমার বলে যে মাপ চাই। বাবা গেট লাগাইতে এসছি, সে আসেনি। তুমি এমন অভিনয় কেমন করলাম আমরা বলো তো? কে আপনি? এখানে কে করতেছেন? আপনি কে? আমি ভূত। ওই যে শোনো, আমি তোমার বলি, আমরা দুজন তারা যে সব বলে দিই, বুঝছো? বাবা নীলা, আমার নাম রাতুল, তোমার নাম নীলা। নীলা এমন একটা মেয়ে যে রাতুলকে অনেক বেশি ভালোবাসে, আর এই জন্য নিজের ফ্যামিলির সাথে এই অভিনয়গুলো করতেছে। আমি বুঝছি অনেক ভালো অভিনয় করছে, আমার না এখন আর ভালো লাগতেছে। আমি আপনাকে আসলেই চিনি না। আমার না ফাইজলামি ভালো লাগতেছে না। হ্যাঁ বাবা। তুমি বোকা নাকি? আরে করতেছো কি নীলা? আমার কথাটা শোনো তুমি। এই গোটা পৃথিবীর কিছু না জানলে, কোনো কিছু না চিনলেও আমি একটা মানুষকে চিনি, নীলা, আমার স্ত্রী। কিন্তু এই মানুষটা আমার চেনে না। যারে হারিয়ে ফেলবো ভাবলেই বুকের ভেতর ব্যথার বিস্ফোরণ ঘটতো, তারে আজ না চাইতে হারিয়ে ফেলতেছি। আমি তারে দেখি, দেখা হয়, কথা হয়, কিন্তু সবকিছুই উপলব্ধির বাইরে। নীলা আমার চেনে না। যাকে হারিয়ে ফেলবো ভাবলেই বুকের ভেতর ব্যথার বিস্ফোরণ ঘটতো, তারে আজ না চাইতে হারাই ফেলছি।
আমি তারে দেখি, দেখা হয়, কথা হয়, কিন্তু সবকিছুই উপলব্ধির বাইরে। নীলা, শীতের সকালে রোদ পোহাতে তোমারে নিয়ে আমার কত আয়োজন, অথচ তুমি আমার পৃথিবী সন্ধ্যা নামায় চলে গেলে। নীলা, তুমি আমারে বলতা না ব্যাবলার মতো কেন তাকায় থাকি, ব্যাবলার মতো তাকায় থাকি, কারণ তুমি সামনে আসলে ভুলা যাই পৃথিবীর সমস্ত সৌন্দর্য।